এবার আওয়ামী আমলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাড়তি সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী নামমাত্র অর্থ জমা দিয়ে নিয়মিত করা যাবে খেলাপি ঋণ, এমনকি নেওয়া যাবে বাড়তি সময়েও। বিশ্লেষকরা বলছেন যে এমন সুবিধা সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে, যা কঠিন করে তুলবে ঝুঁকিপূর্ণ ঋণ কমানোর সুযোগ। দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণে পুরো বিশ্বে সবার উপরে বাংলাদেশ। অবস্থা এতটাই খারাপ যে কোনো নীতিই কাজ করছে না এটি নিয়ন্ত্রণে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 17.5 লাখ টাকার মোট ঋণের মধ্যে 36% খেলাপি। এই অঙ্ক কমাতে যখন একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছিল, তখনই নতুন প্রজ্ঞাপন দিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, আওয়ামী আমলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের খেলাপি ঋণ নবায়নের সুযোগ পাবেন মাত্র 1% ডাউন পেমেন্টে। এমনকি 3 মাসের সময় বাড়ানো যাবে আরও 3 মাস। যদিও এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন স্বয়ং কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এই ধরনের মজলুম ব্যবসায়ী যারা, তাদেরকে কিন্তু ব্যবসার আওতায় তারা যাতে আবারও কলকারখানা চালু করতে পারে, সেই সুযোগ তাদের উদ্দেশ্যে এই পলিসি করা হয়েছে। অনেক ব্যবসায়ী 2% ডাউন পেমেন্ট দিয়েও দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু আমরা বুঝতে পারছি যে তারা বোনাফাইড। তাদেরকে যদি কিছুটা শিথিল করা হয় পলিসি, তবে তারা ব্যবসা শুরু করতে পারবে। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সুবিধার্থে নীতি সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক, যার আওতায় নবায়ন কিংবা নতুন করে ঋণ সুবিধা পান কয়েকশো উদ্যোক্তা। যদিও তার প্রতিক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল নানা মহলে, তারপরও নতুন খেলাপিদের সুবিধা বাড়ানোর উদ্যোগকে ভালোভাবে দেখছে না এই বিশ্লেষক। তার মতে এই সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক। ইকোনমি আর পলিটিক্স ভিন্ন ভিন্ন না, আমরা এটাকে পলিটিক্যাল ইকোনমি বলি। এটার সঙ্গে একটা সম্পৃক্ততা থাকে, কারণ এখন আপনি জানেন যে এবারও ব্যবসায়ী বেশি সংখ্যক আমাদের পার্লামেন্টে এসেছেন। তো ন্যাচারালি ওনারা পার্লামেন্টে যখন আসেন, তাহলে একটা প্রভাব বিস্তার করার সক্ষমতা ওনারা অর্জন করেন। যারা এই কাজগুলো করার জন্য, সুবিধা নেওয়ার জন্য তৎপর থাকেন, তারা সবসময় একটা সংঘবদ্ধ থাকেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল জুন শেষে ঋণ খেলাপি গ্রাহকের সংখ্যা 11,85,000-এর ওপরে। মিসবাহ হাসান, 71, ঢাকা।